বিসমিল্লাহির রহমানির রহিম। বাকশালীদের কুকর্মের কথা আরেকটা বলে, আজকে প্রতিটা খবরের কাগজ যেভাবে বন্ধ এবং হুমকির মুখোমুখি, এমনকি সাংবাদিক ভাইদেরকে জীবন নাশের হুমকি পর্যন্ত দিতেছে, অনেক কিছু করতেছে। আজকে এতটা বছর আটক, এতটা দিন আটক হয়ে রয়েছেন মাহমুদ ভাই, সত্য কথা বলার অপরাধে তার আজকে এই অবস্থা। আজকে বন্ধ হয়ে গেছে আমার দেশ নোয়া দিগন্ত ইনকলাব হইতে বিভিন্ন 21 টিভি হইতে বিভিন্ন বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যম, এবং প্রতিটা সাংবাদিককে আজকে দায়বদ্ধভাবে করে রেখেছে বাকশালী সন্ত্রাসী শাসনতন্ত্র। এই অবৈধ সরকারের কুকর্ম দিয়ে কিন্তু আজ পর্যন্ত বাংলার মানুষকে কিন্তু ঠিকই দাবিয়ে রাখতে পারেনি। তারপরও জনতার ঢল এক হয়ে তিলে তিলে সমুদ্রের ঝর্ণার পানির মতো ঘেমে ঘেমে সম্পূর্ণ জনগণ এক হয়ে আসতেছে বৃহৎ আকারে অবৈধ সরকারের প্রতিশোধ নেওয়ার জন্য। অতি শীঘ্রই আমরা বাংলার মাটিকে আবার স্বাধীন এবং গণতন্ত্র ফিরে আনব। অবৈধ সরকারের হায়ানা সরকারের অবৈধ জানোয়ারের হাত থেকে। আতঙ্কিত জানোয়াররা সব সময় ধ্বংস করতেছে। তারপর তাদের ধ্বংসের কথা আমি সবসময় বলে আসতেছি। দিনের পর দিন যাবে, বছরের পর বছর যাবে, তাদের ধ্বংসত্বর কথা বলা শেষ হবে না, কুকর্মের কথা বলা শেষ হবে না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।